এটা হয়ে যাবে। আমি সর্বপ্রথম এখানে উপস্থিত যারা আছেন তাদের সকলকে আমি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি কয়েকজনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই। সবচেয়ে প্রথমে আমাদের যেখানে এই অনুষ্ঠানটা হচ্ছে আজকে এই বাড়িতে সুন্দর বিহারের, সেই বাড়ির যাদের আর কি আমাদের শ্রদ্ধেয় দত্তদা আছেন, দিদিমণি এখানে আছেন, তারা এই জায়গাটা আমাদের ঠাকুরের অনুষ্ঠান করার জন্যে দিয়েছেন, তার জন্য আমরা তাদের প্রতি খুব কৃতজ্ঞ। কেননা এখানে সকলে আসতে পেরেছেন, এরকম জায়গা না পেলে আমরা সমবেত হতে পারতাম না কোথাও, তাদের এই ঋণ শোধ করার নয়। এই ব্যবস্থাপনাতে শ্রদ্ধেয় দত্তদা এবং আমাদের বাবলাদা অপরিসীম পরিশ্রম করেছেন, সকলেই করেছেন। এনারা কয়েকদিন ধরে পিছনে লেগে থেকে যা কিছু করণীয় ব্যবস্থাপনা সব করেছেন, যার জন্য এটা সফল কাজ হচ্ছে। তো পেছনে একজন বসে আছেন শ্রীমতী আভা সরকার, আমার বোন। তিনি দয়া করে প্রত্যেকবার যেমন দেন, ঠাকুরের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আছেন। ঠাকুরের যাদের মালা ফুল টুল যা যা আপনারা দেখছেন তিনি নিয়ে এসছেন, প্রত্যেকবার যেমন নিয়ে আসেন তিনি নিয়ে এসছেন সাজানোর জন্য, তার প্রতি আমরা সকলে কৃতজ্ঞ। আমি তার পরিবারের সকলের স্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করি। আজকে আমাদের এখানে যে অনুষ্ঠান হচ্ছে তাতে একটা বিষয়বস্তু ঠিক করা হয়েছে। বিষয়বস্তুটা হচ্ছে বর্তমান সময়ে শ্রী শ্রী ঠাকুরের আদর্শের উপযোগিতা। আসল কথা কি, শ্রী শ্রী ঠাকুরের মতো অবতার যারা যুগে যুগে আসেন, তাদের কাছে কোনো বর্তমান, অতীত, ভবিষ্যৎ বলে কোনো সময় নেই। এটা আমরা আমাদের সুবিধার জন্য বলি। তারা সমস্ত কালের ঊর্ধ্বে। তারা যখনই আসুন, যে যুগেই আসুন, যেখানেই আসুন, সারা পৃথিবীর মানুষের জন্য আসেন এবং প্রতি যুগে যুগে মানুষকে ভালো করে বেঁচে থাকার রাস্তা তারা দেখান। তারা এই রাস্তা দেখানোতে কোনো জোর জবরদস্তি করেন না। তারা মানুষের কাছে একটা আবেদন রাখেন প্রেমের ভাষায়, যে তোমরা নিজেরাই কষ্ট পাবে, তোমরা নিজেরাই ধ্বংস হবে, তোমরা নিজেরাই যাদের ভালোবাসো তাদেরও বাঁচাতে পারবে না যদি না বেঁচে থাকার রাস্তাটাকে চিনে সেই পথে চল। আপনারা ভেবে দেখবেন, কি হিসাব মিলিয়ে দেখবেন, অবতার পুরুষদের পর্যায়ক্রমে যাদের নাম আমরা উচ্চারণ করি, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, সবাই শ্রীরামকৃষ্ণ পর্যন্ত একই কথা বলেছেন প্রতিজন। কোনো নূতনত্ব তেমন কিছু নেই, কিন্তু তাদের বারবার রাস্তায় করে, এটাও একটা প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, এখন প্রথমত মানুষে হাজার বললেও তাদের কথা আমরা শুনি না। আমরা তাদের নানা রকমভাবে সাজিয়ে গুজিয়ে এরকমভাবে রেখে দিই, পূজা আর্চা অর্চনা প্রসাদ দিই, কিন্তু আদতে তার কথা আমরা শুনি না। ঠিক যেমনই আমাদের ছেলেমেয়েরা আমাদের সাথে করে, তারা আমাদের কথা যে ঠিক মতো শোনে না, আর সব করে, মা বলবে, বাবা বলবে, আসবে যাবে, সবই করবে, নিজের ইচ্ছা মতো চলবে কিন্তু চলার সময়, যার জন্য আমাদের সংসারের মাঝে মাঝে অশান্তি হয়। মোটামুটি ওই একই রকমের সমস্যা। তারা কি বলেন, তারা এই কথা বলেন যে তুমি ইষ্টে সুকেন্দ্রিক হও, মঙ্গলের সঙ্গে তুমি লেগে থাকো, মঙ্গলের সঙ্গে তোমার যেন একটা যোগ থাকে সবসময়। সেটা ওনার মঙ্গলের জন্য নয়, আমার মঙ্গলের জন্য। আর আমরাও যুক্ত থাকি, কিন্তু আমরা যুক্ত থাকি অমঙ্গলের সঙ্গে। অমঙ্গলটা কি? ইষ্ট ছাড়া যা তাই। ইষ্ট মানে মঙ্গল, ইষ্ট না থাকলেই অনিষ্ট।
ঠাকুরের বক্তব্য যে হয় ভালো নয় মন্দ, হয় ইষ্টে থাকতে হবে নয় অনিষ্টে থাকতে হবে, নিউট্রাল বলে কোনো জায়গা নেই। তাই যারা ইষ্ট গ্রহণ করেনি বা ইষ্টের পথে চলেনি, চলছে না, তারা যদি বলে যে চলছি না তা আমি তো সাথে নেই পাশে নেই ভালো মানুষ, এটা হয় না। সাথে নেই পাশে নেই ভালো মানুষ হয় না, হয় ভালোতে নয় মন্দতে, এটা হয়। যেমন হয় জীবনে আছি নয় মরণে আছি, এই ছাড়া কিছু হয়? নিউট্রাল বলে মাঝামাঝি কোনো জায়গা নেই। তাই যারা ইষ্টতে গ্রহণ করেনি, জীবনে ইষ্টের সাথে যুক্ত হয়নি, তারা কিন্তু অমঙ্গলের পথে চলছে। এটা যে কত বড় সত্যি কথা সমাজ জীবনের যাত্রাপথ এবং পরিণতি দেখলেই বোঝা যায়। আমাদের বিদ্যা আছে, আমাদের সম্পত্তি আছে, আমাদের অর্থ আছে, আমাদের প্রতিপত্তি আছে, আমাদের ওষুধ আছে, আমাদের পত্র আছে, আমাদের উকিল আছে, আমাদের ডাক্তার আছে, সব আছে, তবুও আমরা ম্যানেজ করতে পারছি না। কিন্তু কেননা আমরা অমঙ্গলকে ভালোবাসি। অমঙ্গল মানে কি? ঠাকুর বলছেন অমঙ্গল মানেই অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়, অনিয়ন্ত্রিত প্রবৃত্তি। তাই ঠাকুর বারবার বলছেন যে ইষ্টকে জীবনে গ্রহণ করে তাকে না ভালোবাসলে প্রবৃত্তির উপরে কোনো নিয়ন্ত্রণ হয় না। আর ইষ্টকে ভালোবাসলে কি হয়? নিজের অজান্তেই আমার প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়, ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত হয়, লোভ পেয়ে যায় তা না। ঠাকুর তাই বলছেন যে রিপু মানে সেই বৃত্তি যা বাঁচা বাড়ায় ক্ষয় বাধা। ইষ্ট স্বার্থী বৃত্তি হলেও কাটায় ধাঁধা। তো বৃত্তিগুলোকে যখন ইষ্টের কাজে লাগাই তখনই আমাদের জীবনযাত্রা সুষ্ঠু জীবনযাত্রা আরম্ভ। এই কথা বারবার কিন্তু প্রতিযোগী সবাই বলেন, কিন্তু তারা কোনো ফিলোসফি বড় বড় কথা বলেন না। প্রথমে তিনি বলেন ভালোবাসো তুমি আমাকে। আমরা সেদিনকে আলোচনা করছিলাম গীতাতে বহু 18 অধ্যায় গীতা আছে, অনেক বড় বড় ফিলোসফি আছে, এমন এমন কথা আছে যে ভারতবর্ষের সমস্ত ঋষিরা, সমস্ত বিজ্ঞানীরা, সমস্ত পণ্ডিতরা সব মিলিয়ে এখনও ডাইজেস্ট করতে পারেনি। একটি গীতার 200-র ওপরে এখন অলরেডি ব্যাখ্যা বেরিয়ে গেছে, কিন্তু গীতার টিকা যাকে বলে, সেই গীতার সব শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সবই তোমাকে বলে দিলাম, এবার সর্বগুহ্যতম যে কথা সেই কথাটা আমি তোমাকে বলছি, কেননা তুমি আমার অত্যন্ত প্রিয়জন। সেই কথাটা কি? সাদা কথা, কোনো ফিলোসফি নেই। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মং নমস্কুল্য। আমাকে তুমি তোমার মনটা দাও, আমার ভক্ত হও, আমার যাজন করো, আমাকে নমস্কার। মামে বৈশ্বসী সত্যন্তের প্রতি জানে প্রিয় হিসেবে আমি তোমাকে বলছি গ্যারান্টি দিয়ে, আমার ভক্ত কখন বিরস্ত ভক্ত হয়। এর মধ্যে কি না বোঝার আছে? মনমনা ভবমত ভক্ত, তোমার মনটা আমাকে দাও। মনটার মধ্যে কি আছে? অজস্র ভূতের কারখানা আছে। সকালবেলা উঠে আমার মনে হলো ওর পেছনে কাঠি না দিলে আমার আজকে দিনটাই ব্যর্থ। হঠাৎ মনে হলো ওর ছেলেটা চাকরি পেয়ে গেছে, তাহলে তো আমার অসুবিধা হয়ে গেল, পরশ্রীকাতরতা তো আমরা দেখা। আমার এমন রাগ হলো প্রতিবেশীর উপরে, মাথা না ফাটালে আমি ছাড়বো না। এমন করে নিজে নিজে ডিস্টার্ব হয়ে আসি। ঠাকুর বলছেন একটি লোক একটি ঘোড়ায় চড়ে যাচ্ছে, সেই ঘোড়া ভয়ঙ্কর স্পিডে দৌড়ে যাচ্ছে। পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন জিজ্ঞাসা করলো, আরে যাচ্ছ কোথায় তুমি? সে লোকটি বললো, জানি না সে ঘোড়া কোথায় যাচ্ছে, সেখানেই যাচ্ছে। আমাদেরও জীবনের একই অবস্থা। বৃত্তি প্রবৃত্তির প্ররোচনায় যে কোথায় নিয়ে যাচ্ছে জানি না। আর আমাদের অতি সাধের জীবনটা এই করে তছনছ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যেখানে বেশি অর্থ, যেখানে বেশি বিদ্যা, যেখানে বেশি সম্পদ, সেখানেই অনিয়ন্ত্রিত যদি হয়ে থাকে আরও ডেঞ্জারাস। ঠাকুর তাই একটি কথা বলেন বারবার, যে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। তাই যতদিন পর্যন্ত না এই যুগবতরের কথাগুলো বুঝে মানুষের তার সঙ্গে যুক্ত হয়ে তার মতো করে চলতে শিখবে, ততদিনই দুর্ভোগ কমে রাখবে। অজস্র আইন তৈরি হবে, অজস্র পুলিশ তৈরি হবে, অজস্র বোমা তৈরি হবে, মারণাস্ত্র তৈরি হবে, মানুষ যে কত কিছু উদ্ভাবন করবে নতুন নতুন বৈজ্ঞানিক প্রক্রিয়াতে, তার ঠিক নেই। কিন্তু যত বেশি করবে তত মানুষ ইনসিকিউর হয়ে থাকবে।
কেননা মানুষ নিজের মধ্যে নিজেকে সিকিউর করতে পারছে না। তার মধ্যে যে অশুভ প্ররোচনাগুলো আসছে সেগুলোকে মানুষ বুঝতে পারছে না। তার মধ্যে যে অশুভ সংকেতগুলো জেগে উঠছে সেগুলোকে মানুষ ধরতে পারছে না, সেই পথে চাইতে হচ্ছে। এখন একটি প্রশ্ন উঠতে পারে, এই প্রশ্ন যে যুগে যুগে মানুষের কাছে ভগবান আসেন, কি অবতার আসেন, কি যুগ অবতার আসেন, শ্রী শ্রী ঠাকুরের মতো যারা তারা আসেন, কেন যুগে যুগে আসার কি দরকার? রাম, তারপরে রামায়ণ রেকর্ডেড ফ্যাক্ট আছে, শ্রীকৃষ্ণের গীতা রেকর্ডেড আছে। সমস্ত মহাপুরুষ কি পুরুষোত্তম যখন আসেন তখন একটা ইউনিক জিনিস হয়, সেটা হলো কি একটা বেস্ট লিটারেচার তৈরি হয় তাকে কি যে যখন এসছেন। শ্রীরামকৃষ্ণ কথামৃত পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একটি, ঠাকুরের মুখের ছোট ছোট কথা, ছোট ছোট উপমা দিয়ে কথা, সামান্য সামান্য গল্প, সেগুলো দিয়ে মানুষ এখনো ভাবছে। শ্রী ঠাকুর যখন এসছেন সত্যানুসরণ দিয়েছেন, আর তো যা যা দিয়েছেন বললাম না, একটি বই দিয়েছেন যদি, তবুও কেন তাকে বারবার আশ্রয় দিতে হয়? এই জন্যই দিতে হয়, তারা চলে গেলেই মানুষ তাদের বলাগুলির অপব্যাখ্যা করে নিজের স্বার্থে পেঁচিয়ে টেঁচিয়ে নষ্ট করে নিজের কাজে ব্যবহার করে, নিজের স্বার্থসিদ্ধির জন্য মানুষ তাকে ব্যবহার করে। তাই বারবার তাকে আসতে হয়, সেগুলোকে রিনিউ করতে। শ্রী ঠাকুর যেমন বলছেন একবার, বাইবেলে একটি কথা আছে, রেজিস্ট নো এভিল। যীশুখ্রিস্ট নাকি বলে গেছেন অন্যায়ের প্রতিবাদ করো না, রেজিস্ট নো এভিল, এভিলকে বাধা দিও না, শয়তানকে বাধা দিও না। স্পেন্সার এসে ঠাকুর যিশু করছে, ঠাকুর স্বয়ং যীশুখ্রিস্ট বলে গেছেন রেজিস্ট নো এভিল, তা কী করে এই কথার উপরে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ কেউ করে না? ঠাকুর বলছেন না, আমার মনে হয় ওতে একটা পাংচুয়েশনের ভুল আছে, রেজিস্টের পরে একটা কমা হবে, রেজিস্ট নো এভিল, ইফ ইউ রেজিস্ট দেয়ার উইল বি নো এভিল। পরিষ্কার হয়ে গেল জিনিসটা। এই ভুল ভ্রান্তিগুলো প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতা হয়। আর পুরুষোত্তমরা এসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, ভগবান কৃষ্ণ বলে গেছেন। আমাকে একদিন সংস্কৃত মাস্টারমশাই একদিনকে বলছেন, আমার যখন যা বিপদ হয় আমি একবার শ্রীকৃষ্ণকে স্মরণ করি, তাতে আমি শান্তি থাকি। তাহলে বলে কেন করেন? শ্রীকৃষ্ণ বলে গেছেন। কী বলে গেছেন? মামেকং শরণং ভজ। আমি শ্রীকৃষ্ণ স্মরণং ব্রজ তো বলেননি, তা স্মরণ করেন কেন? স্মরণং ব্রজ করেছি। স্মরণ আর স্মরণের মধ্যে তফাৎ আছে, তখন তার মাথায় একটা দূর। তখন তার ব্যাপারটা কি? স্মরণং ব্রজ মানে রক্ষা করা, স্মরণ মানে রক্ষা করা। তুমি যাই থাকো, তুমি সমস্ত ধর্মকে ত্যাগ করে, তখন তো আর কোনো ধর্ম ছিল না, না ছিল খ্রিস্টান ধর্ম, না ছিল মুসলমান ধর্ম, না ছিল বৌদ্ধ ধর্ম, তাহলে কী ধর্ম ত্যাগ করতে হবে? না, ঠাকুর বলছেন যে তোমার প্রকৃতিগত যে ধর্ম, তোমার যে নিজস্ব খাওয়ার ধর্ম, নিজস্ব শোয়ার ধর্ম, নিজস্ব সংসার যাত্রার ধর্ম, তোমার বৈশিষ্ট্য আর কি, যেগুলো সেই বৈশিষ্ট্য অনুপাতিক কর্মগুলোকে, নিজের বৃত্তি প্ররোচিত যে কর্ম, সেগুলোকে বাদ দাও, পরিত্যাগ করো, আমার স্বার্থ রক্ষা করো। মানুষের সাথে যখন ব্যবহার করবে তখন আমি কীরকম করে ব্যবহার করি সেটাকে মডেল বানাও। যখন খাবে তখন আমি কি খেতে ভালোবাসি, কেমন করে খেতে হয়, ওই মডেলটা ব্যবহার করো, আমার ইন্টারেস্টটাকে রক্ষা করে চলো। যখন ঘুমোবে তখন আমি কি করে ঘুমাই, তোমার আদর্শ, তোমার ইষ্ট কী করে শিখে গেছি জীবনচর্যা, আমার স্বার্থটাকে রক্ষা করে চলো। এই হলো সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং। এই যুগেও শ্রী ঠাকুর সমস্ত কিছু দিয়ে গেলেও নানা রকমের না বুঝতে পারা, নানা রকমের গাফিলতি, নানা রকমের উল্টো পাল্টা হচ্ছে, কিন্তু হবে। কিন্তু একমাত্র ইষ্টের সাথে অচ্যুতভাবে যারা লেগে থাকবে, যারা তার পথে চলবে, যারা তার নির্দেশিত পথে সাধন ভজন নিয়মিত করবে, যারা নিয়ম মতো তিনি যেমন বলেছেন ঠিক তেমনভাবে যারা ইষ্টভীতি করবে, পালন করবে, স্বস্তানি পালন করবে, যারা এক কথায় যারা তার সাথে অচ্যুতভাবে লেগে থাকবে, তারাই কিন্তু রেহাই পাবে। তাই ঠাকুর একটি কথা বলতেন, ভগবান কৃষ্ণকে তার গুরু, এই একটা বিরাট পয়েন্ট তুমি নোটেড। আমরা ভাবি তারা তো পুরুষোত্তম, তাদের আবার কি, তারা তো সকলের গুরু, তো তারাই, তা না। প্রতিটি মানুষের জীবনে গুরুর কি অকাট্য প্রয়োজনীয়তা।
যাদের আমরা ভগবান বলে উপাসনা করি তাদেরও জীবনে গুরু থাকে। শ্রীরামকৃষ্ণের গুরু আছে, শ্রীকৃষ্ণের গুরু আছে, বুদ্ধদেবের গুরু আছে, শ্রী চৈতন্যের গুরু আছে, শ্রীরামকৃষ্ণের সবার ঠাকুরের গুরু আছে। তাই ওই গুরুকে শ্রীকৃষ্ণের গুরু শ্রীকৃষ্ণকে বলছেন অচ্যুত ভব, বি ফার্মলি অ্যাটাচ টু ইউর সুপিরিয়র বিলভ। ঠাকুর বলছেন যদি বিচ্যুতিকে এড়াইতে চাও তাহলে সর্বতভাবে অচ্যুত হও। এই আমাদের প্রয়োজনীয়তা, আমাদের আবেদন আপনাদের সকলের কাছে, মায়েদের কাছে বিশেষ করে, যে আমাদের মায়েরা আমাদের সংসারটাকে যেন এমন করে হাল ধরে থাকেন, এমন করে ইষ্ট পথে চলার জন্য প্রেরণা দেন, নিজেরা প্রতিটি স্বামী পুত্র সকলের সামনে একটা আদর্শ হিসাবে খাড়া হয়ে সমস্ত প্রলোভন থেকে, সমস্ত বৃত্তির যে প্ররোচনা তার থেকে বাঁচিয়ে একটা অদ্ভুতভাবে যেন আমাদের যেমন একটা মাঝি যেমন করে বিক্ষুব্ধ সমুদ্রের মধ্যে কি নদীর মধ্যে দিয়ে, তরঙ্গ বিক্ষুব্ধ নদীর মধ্যে দিয়ে নৌকোটাকে কৌশলে পার করে নিয়ে যান, আমাদের মায়েরাও যেন তেমন আমাদের সকলকে, আমাদের সংসারটাকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদেরও তেমন করে যেন নিয়ে যান। আমরা যাতে ইষ্টের সাথে যুক্ত থাকতে পারি, একমাত্র ইষ্টকে নিয়েই জীবনে চলতে পারি, সেই প্রেরণাও যেন তাদের কাছ থেকেই পাওয়া যায়। আজকে এখানে তাদেরই সংখ্যাগরিষ্ঠ তারাই, আমি তাদের কাছে আবেদন জানাচ্ছি। আর এই সৎসঙ্গের মাধ্যমে বার্তা দিচ্ছি, যারা এখানে আছেন তারা তাদের পরিচিত সকলকে ঠাকুরের কথা বলুন, দীক্ষার কথা বলুন, দীক্ষা নিন, দীক্ষিত জীবনে কেমন করে চলতে হয় তার একটা উদাহরণ হয়ে সকলের সামনে দাঁড়ান। এছাড়া কোনো উপায় নেই। সমাজের যে অবক্ষয়, যে পরিস্থিতি, প্রতিটি মানুষের পেছনে একটা করে পুলিশ দেওয়া যাবে না কখনো। তাই ইষ্ট পথে চলা, মঙ্গলের পথে চলা, শ্রী শ্রী ঠাকুরের নীতি নির্দেশ মেনে একটা সুরক্ষিত চক্রের মধ্যে নিজেরা না থাকতে পারলে, শরীরের মধ্যে যেমন ইমিউনিটি সিস্টেমটা যখন ডেভেলপ করে তখন বাইরের কোনো রকমের আক্রমণ সংক্রমণ কিছু করতে পারে না। দুর্বলতা যেই হয়, সংক্রমণ তখনই হয় যখনই আমার মধ্যে প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায়। ঠিক তেমনই আমার মধ্যে তার ইষ্ট নীতিতে, ইষ্ট পথে চলা যখনই ঝেদ পড়ে তখন অনিষ্ট আমাকে ঘিরে ধরে। তাই এছাড়া কোনো উপায় নেই। কোনো ফিলোসফি দিয়ে, কোনো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যাবে না। এটা হচ্ছে অনুভবের ব্যাপার, নিজে করলে তার ফল পাওয়া যায়। তাই আমি সকলের কাছে আবেদন জানাই, নিঃস্বার্থভাবে ঠাকুরকে মেনে চলুন। দীক্ষিত যারা আছেন অটুটভাবে দৈনন্দিন জীবনে শ্রী ঠাকুরের নীতিগুলো মেনে চলুন এবং সুরক্ষিত থাকুন এবং সকলকে রাখুন। জয় গুরু।